গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আগেইন। তো এখন আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি। ওর ক্লিপসগুলো নিতে পারিনি, তো ভিডিওটা স্টার্ট করছি আমাদের রাতের ডিনারের সঙ্গে। তো এইটা হচ্ছে আমাদের রাতের ডিনার, যেটা আমরা বদ্রীনাথে এখন করছি। আর রাত্রির বেলায় আমি বদ্রীনাথে পৌঁছে গেছি। তো এইখানে খাওয়া দাওয়া ব্যবস্থা খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। তো রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, অনেক টায়ার্ড ছিলাম, অনেক ঘুম আসছিলো, এই জন্য ঘুমিয়ে পড়েছি আমরা। সো এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ক্লিপ। তো নেক্সট মর্নিং আমরা যাচ্ছি চান বান করে, এখন সকাল হয়তো 6টা বাজে। চান বান করে সব কিছু সেরে নতুন জামা প্যান্ট সব কিছু পরে এখন আমরা চলে যাচ্ছি বদ্রীনাথে পুজো দিতে আর ঠাকুরের দর্শন করতে। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো রাস্তা আছে, একটা বদ্রীনাথের দিকে চলে যায় আর আরেকটা কোন দিকে ওই সাইডে চলে যায়, ঠিক আছে। তো এখন আমরা পুজো করব বলে এই জন্য পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। এটা প্রায় আমাদের 200 টাকা করে পড়লো। এখানে সব রকমের ফুল আছে, যেটা বদ্রী ঠাকুরকে দেয়া যায়, সেই সব ফুল আছে, তুলসী পাতাও আছে, সব আছে। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছে বিশাল লাইন, মানে অনেক লাইন আছে। আর যেহেতু সকাল সকাল এসেছি, তো লোকে হাইও তুলছে। সো লাইনটা ধীরে ধীরে এগোচ্ছে আর ধীরে ধীরে এখন আমরা চলে যাচ্ছি বদ্রীনাথের দর্শন করতে। আমরা তিলকও লাগিয়ে নিয়েছি আর খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। আমি আবার কালো টিপও পরেছি আর আমরা ড্রেস পরে এসেছি, মানে চুড়িদার। সো এখানে প্রচুর ভিড়, মানে লোকে সকাল থেকে প্রায় 5টা থেকে লাইন দিয়েছে, ঠিক আছে। আর আমরা অনেকই ব্লেসড কি আমরা বদ্রীনাথের এখানে দর্শন করতে এসেছি। সো থ্যাংক ইউ গড এই সুযোগটা দেওয়ার জন্য আমাদেরকে। আর একবার তো বদ্রী দর্শন করতেই হয়। এই যে 4 ধামের ফটো, আর দেখেন প্রচুর লাইন লেগে রয়েছে, ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে। আর আমি বাইরে এসে আপনাদের কিছু ভিডিও আর নেচারের একটুখানি ফটো নেওয়ার চেষ্টা করলাম। আর প্রসাদে মানে যে সামগ্রী ছিল, সামগ্রীতে আপনারা এইসব পেয়ে যাবে। এখানে 150 রুপিসেরও প্রসাদের সামগ্রী পাওয়া যায়। সো দেখেন কি সুন্দর লাগছে ভিউটা, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে বদ্রী ঠাকুরের স্থান, মন্দির। আর বদ্রীনাথ হচ্ছে একটা 4 ধামের মধ্যে থেকে একটা ধাম, ঠিক আছে। তো এখানে দেখেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এখানে অনেক কিছু কেনাকাটারও ব্যবস্থায় আছে। ওই ব্রিজ থেকে ক্রস, মানে ওখান থেকে এসে রাস্তাটা খুবই সহজ, ঠিক আছে। ব্রিজ ক্রস করে আপনাদেরকে আসতে হবে। আর দেখেন আমরা প্রায় বদ্রী ঠাকুরের মন্দিরের পাশে পৌঁছে গেছি। ভেতরের ভিডিও নেওয়া অ্যালাউ নয়, এই জন্য আমি আপনাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি। মন্দিরের স্ট্রাকচারটা খুবই দারুণ আর অনেক সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে আর খুবই দেখতে সুন্দর লাগছে। প্রথমে যখনই আপনারা ঢুকবেন বদ্রীনাথের বিষ্ণু ভগবানজির দর্শন করতে, তো আপনাদেরকে মানে গেটের ওখানেই আপনারা পাবে তোমার গরুড়কে, ঠিক আছে। গরুড় যেটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের বাহন, শিব ঠাকুর নয়, বিষ্ণু ঠাকুরের বাহন হচ্ছে গরুড়। তো গরুড় ঠাকুর ওখানে বসে থাকবে। আগে গরুড়কে প্রার্থনা করতে হবে, গরুড়ের পুজো করতে হবে, গরুড়কে প্রণাম জানিয়ে তারপরে আপনারা বদ্রী ঠাকুরের দর্শন ভালো করে করতে পারবেন। সো এখানে অনেকগুলো ভেতরে ঠাকুর আছে, মা লক্ষ্মী ঠাকুরও আছে, তারপরে হনুমানজিও আছে, রাম সীতাও আছে, মানে বিষ্ণুদেবের, ঠিক আছে, অনেক রূপ আছে, যেগুলো অবতার ওরা নিয়েছিল সেই অবতারের সব আছে। আর এই 4 ধামের যে রক্ষা করে, ঠিক আছে, তারও মন্দির এখানে আছে। এই আমরা দর্শন করে এখন বেরালাম। প্রচুর ভিড় ছিল, বাট ভালো করে দর্শন হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়েছি ভোগের প্রসাদ নিতে। সো এখানে ভোগের প্রসাদ আপনারা কিনতে পারবেন, ঠিক আছে। আর ডোনেশন দিলে আপনারা ডোনেশন দিতে পারবেন। সো ভোগের প্রসাদ পায়েস নিয়ে এসেছে অগ্নিদা আমাদের।
সো এখন আমরা ভোগের প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে যাব ভীমকুণ্ডে, যেখানে গরম জল, মানে বুঝতে পারো 12 মাসই নাকি গরম জল পাওয়া যায়। এই যে সবাই চান করছে, প্রথমে যদি আপনারা ঘর থেকে চান করে আসেন তারা অসুবিধা নেই, এটা মেয়েদের জন্য আর ওটা ছেলেদের জন্যে। সো যদি আপনারা এখানে চান করে ঠিক আছে তারপরে বদ্রীনাথের দর্শন করতে চান তাহলে সেটাও করতে পারবেন, আর পরে যদি এই জলের মধ্যে পা দিতে হয় সেটাও আপনারা দিতে পারবেন, ঠিক আছে। মানে জলের কষ্ট একটুখানি করে নেওয়া, এত দূর অবধি যখন এসেছো তখন জলের মধ্যে একটু হাত পা ডুবিয়ে তারপরেই ঘরে যাওয়াটা ভালো, ঠিক আছে। আর এটা দেখেন ধুঁয়ো বেরোচ্ছে, মানে ঠান্ডা কিন্তু প্রচুর, ঠিক আছে বাইরে, বাট এই জলটা সবসময় গরম থাকে, সবসময় গরম। এটা কি করে গরম হচ্ছে, কোথা থেকে গরম জল আসছে কেউ জানে না, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন সবাই এখানে চান করছে, চান করে তারপরে নতুন জামা প্যান্ট পরে তারপরে ঠাকুরের দর্শন করতে যাবে, পুজো দিতে যাবে। সো আমরা পুজো দিয়ে জাস্ট এখন আমরা সব বেরালাম, ঠিক আছে। আর ভিউটা দেখেন কি সুন্দর লাগছে না, পাহাড়ের মাঝখানে বদ্রীনাথ। আর এটা হচ্ছে ব্রিজ, যেই ব্রিজ থেকে আপনারা বদ্রীনাথের দর্শন করতে পারবে। আর খুব সুন্দর জায়গাটা, আর এতটা ঠান্ডা এখন লাগছে না, যেহেতু রোদ্দুর এখন অনেক অনেক রোদ্দুর, ঠিক আছে। মানে প্রায় 11টা-12টা বাজে এখন, ঠিক আছে, এই জন্যে রোদ্দুরও অনেক বেশি আছে। এখন আমরা আবার হোটেলে চলে যাব, তারপরে চেঞ্জ করব, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, ইয়া ফির ব্রেকফাস্ট করেই মনে হয় তারপরে হোটেলে যাব। এবার আমি যেতে ইচ্ছা করছে না, খুব সুন্দর লাগছে এখানে একটু বসি মন্দিরে ওখানে, বাট যেতে হবে কেন কি প্রচুর খিদা পেয়েছে, ব্রেকফাস্ট আমরা করে আসিনি কারণ কি পুজো দেবো তো এই জন্যে। তো আমরা মার্কেট হয়ে ব্রেকফাস্টের ওইদিকে যাব যেখানে পাওয়া যায়। সো মার্কেটে আপনারা প্রচুর মানে কেনাকাটা করতে পারবেন, ঠিক আছে, অনেক রকমের ভ্যারাইটিস পেয়ে যাবে, ঠাকুরের সব জিনিস পাওয়া যায়, মানে সব জিনিস। তো আপনারা নিশ্চয়ই একবার বদ্রীনাথে আসেন আর এইগুলো সব দেখেন, ঘুরেন, আর 4 ধামের মধ্যে থেকে একটা ধাম পুরো করেন, ঠিক আছে। সো গাইজ এখন রাত্রির বেলায় আমরা আবার এসে গেছি বদ্রীনাথের দর্শন করতে, মানে ইভিনিংয়ে যে আরতিটা হয় সেটা, সে আমাদের টোকন কাটতে হয়, ঠিক আছে। আর আমরা জানতাম না, আমরা এখানে এসে পরে জানতে পারলাম অনেক আগে থেকে নাকি টোকন কেটে রাখতে হয়, তারপরে টোকনের আলাদা লাইন আছে আর নর্মাল দর্শন করার জন্য আলাদা লাইন আছে। তো এখানে দেখেন মার্কেটগুলো কি সুন্দর সাজিয়েছে, আর লাইটে মার্কেটটা কি সুন্দর লাগছে। সো সবাই এখানে কেনাকাটা করছে, তো আমরাও এসেছি একটুখানি মার্কেট ঘুরবো, আর ঘুরে তারপরে আমরা বদ্রী ঠাকুরের দর্শন করব। আর আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করলাম, রাত্রিবেলায় বদ্রী ঠাকুরের মন্দিরটা বেশ দারুণ লাগে, দেখেন রং চেঞ্জ হচ্ছে, মানে কালার চেঞ্জ হচ্ছে, বুঝছে, লাইটের কালারগুলো সব চেঞ্জ হচ্ছে। তো এটা দেখতে খুব সুন্দর লাগছে, তারই ভিডিও আমি তুলেছি আপনাদের জন্য দেখানোর জন্য। সো বদ্রীনাথে এসে আমাদের খুব ভালো লাগলো, আর আমাদের বদ্রী ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি যে আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল के लिए बाय बाय। ভরে গেল এটা দেখি।